বরিশাল গ্রামীণ ও কুটির শিল্প মেলা 2025 আজকে দ্বিতীয় অংশ নিয়ে আসছি আমি মরিয়ম ইসলাম জিনিয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি দেখাবো এই মেলায় যে বিভিন্ন প্রসাধনী সামগ্রী বিক্রি করা হচ্ছে এবং খুবই সাশ্রয়ী দামের মধ্যেই আছে। আমি বিভিন্ন স্টলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করব, তো আপনারা আমার সাথেই থাকুন। এখানেই আছে দেখেন কিছু খাবার সামগ্রী, বিভিন্ন সিরামিক্স আইটেম হতে শুরু করে সব কিছু আছে। লেবুখালী ব্রিজের ঢালি বলা চলে, সেখানে আর্মি ক্যান্টনমেন্টের পাশেই লেবুখালী। গত পর্বে দেখিয়েছিলাম আমি গেট অবধি, গেটে ঢোকা অবধি দেখিয়েছিলাম, তো আজকে আমি ভেতরটায় দেখাবো একাংশ, বাকি অংশটা নেক্সট পর্বে যাবে। তো আমি একটু দেখছি যে কিছু কেনাকাটা যায় কিনা। হ্যাঁ, আমরা মেলা থেকে অনেক কিছুই টুকিটাকি কিনেছিলাম, পছন্দের জিনিসগুলো। আসলে আমাদের বরিশাল বিভাগের বাণিজ্য মেলা যেটা, এইটা মনে হচ্ছে এবার লেবুখালীতেই হচ্ছে, এই জন্য এখানে গণসরগম একটু কম। আর প্রথম দিকে এসেছি আমি, এজন্য মানুষজন কমই দেখা যাচ্ছে। তো আমি চলে আসলাম শোনা মাত্রই আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এক পার্টে দেখানো সম্ভব না বলে আমি অনেকগুলো ভাগ করেছি। তো আমি ভিডিওগুলো অবশ্যই এই ভাইদের পারমিশন নিয়ে করেছি, তারা অবশ্যই ভিডিও করতে দিয়েছে, কারণ আমিও কিন্তু কোনো এক ভিডিও দেখেই এখানে মেলা হচ্ছে জানতে পেরেছিলাম এবং আমি চলে আসছি মেলায়। তো এভাবে অবশ্য অনেকেই মেলা মানে ভিডিও করার পারমিশন দেয় না, তো পারমিশন না নিয়ে ভিডিও করা উচিত না। তো যাই হোক, আমি এখানে দেখানোর চেষ্টা করেছি সুন্দর সুন্দর জিনিসগুলো আছে যেগুলো আমাদের হাতের নাগালে পাওয়া যায় না। বরিশাল অঞ্চলে আসলে এগুলো সবসময় পাওয়া যায় না। এখানে বাচ্চাদের জন্য রাইডিংয়ের ব্যবস্থা আছে, তো রাইডগুলোতে চড়ার ইচ্ছে ছিল, কিন্তু আমরা আসলে এত গরম লাগতেছিল যার কারণে রাইডগুলো উঠিনি। এর আগে এই রাইডগুলোতে আমি অনেক চড়েছি, বাচ্চাদের জন্য আলাদা করে ব্যবস্থা আছে এই যে রাইডগুলোতে। তো মানুষ থাকলে হয়তো আমি দেখাতে পারতাম রাইডগুলো চলা অবস্থায়, তো সেগুলো সম্ভব হয়নি। তো আমি এক ধার ধরে চারিদিকটা দেখানোর চেষ্টা করেছি, সব স্টলগুলোই আমি কভার করেছি আর আপনাদের সাথেও শেয়ার করেছি সব স্টলগুলোতেই। তো আমাদের যে স্টলের জিনিসগুলো নেব ভেবেছি সেগুলোর মধ্যে আমরা ঢুকে কেনাকাটা করেছি, এই আর কি। এই বাণিজ্য মেলাটা 1 মাস ব্যাপী হবে আমি শুনেছি, তো চাইলে আপনারাও দেখে আসতে পারেন। ঝালকাঠি থেকে যদি যান আপনারা, রূপাতলি বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে অটো বা সিএনজি করে যাওয়া যায়, বাসেও যাওয়া যায়। 30 মিনিট মতো লাগে লেবুখালী যেতে, খুব বেশি সময় লাগে না যেতে, তো চাইলেই ঘুরে আসা যায়। আর মেলার পরিবেশ খুবই ঠান্ডা, একদম ঠান্ডা বলতে আমি বলেছি তেমন কোনো গণসরগম নেই, ইচ্ছে মতো ঘুরে দেখা যায়। এবার হয়তো একটু দূরে হয়েছে বিধায় মানুষ একটু কম আছে, এগুলা শহরের নাগালে হলে বেশি মানুষ হয়, ঘনবসতির জায়গা হলে। তো মোটামুটি শহর থেকে অনেকটা দূর দেখে এবার হয়তো কম হয়েছে মানুষ। আমি মেলাটা শুরু হওয়ার 4-5 দিন পরে গেছিলাম, তখনও অত সরগম শুরু হয়নি, মনে হয় এখন হয়ে যাবে। ভিডিওটা যাচ্ছে আমার আরও কয়েকদিন পরে, তবে এখনও মেলা আরও 15-20 দিনের মতো আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারবেন। যাই হোক, আমি বিভিন্ন স্টলগুলো দেখাচ্ছি আপনাদের সাথে, এই যে যা যা পাওয়া যাচ্ছে আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে এখানে কি কি আছে। যদি প্রয়োজন হয় আপনারা চলে যাবেন। এই যে চুড়ির কালেকশন কত সুন্দর, তাই না? যারা যারা আছেন আপনাদের মন পছন্দ জিনিস এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন। বেশ ভালোই লেগেছে, ইচ্ছে মতো ঘুরতে পেরেছি। এই এক সাইডে আবার আছে ঘর সাজানোর জিনিসপত্র, বিভিন্ন ফুল এবং ডেকোরেশনের যাবতীয় সামগ্রী এই দোকানটার মধ্যে ছিল, তো একটু দেখানোর চেষ্টা করলাম। চারিদিকটা ঘোরা ছিল, মেলা তো অনেক বড়, অনেকগুলো স্টল ছিল। আমি আসলে সব স্টলেই ঘুরেছি আল্লাহর রহমতে। মেলার চারিদিকটা স্টল ঘোরানো আর মাঝখানে সমস্ত মাঠেই হচ্ছে বাচ্চাদের এই রাইডগুলো আছে। তো চারিদিকটায় যেখানে দেখেছি আমি ভিডিও একটু নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই মেলায় আসলে কি কি আছে, আপনাদের আগ্রহটা হতে পারে আসার জন্য। তো আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আবার আগামী পর্বে, হয়তোবা শেষ পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।